आज के 31 ডিসেম্বর বছরের লাস্ট দিন। আজকে রাত্রি 12টার পর থেকে নতুন বছর শুরু হয়ে যাবে, তাই পুরনো বছরের লাস্ট দিনে তিনটে ফ্যামিলি মিলে আজকে আমরা অলঙ্কিতা রিসর্টে ঘুরতে এসেছি। এই অলঙ্কিতা রিসর্টটা সমীর পেট সেকেন্দ্রাবাদে অবস্থিত। আমাদের রিসর্টে পৌঁছাতে এখন বেলা 11:30 বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। চলুন এবার রিসর্টের ভেতরে যাই। আমরা গেট পেরিয়ে রিসর্টের ভেতরে চলে এসেছি। ভেতরটা খুব সুন্দর করে সাজানো আর সবুজ গাছপালা দিয়ে ঘেরা। এই জায়গাতে বিশাল বড় বোর্ডে অলঙ্কৃতা রিসর্ট লেখা আছে। এখানে আমরা বেশ কয়েকটা ফটো তুলে নিলাম। আমরা এখন এই ইলেকট্রিক গাড়ি করে রিসর্টের মেইন জায়গাতে যাব। আমরা গাড়িতে উঠে পড়েছি আর চারদিকটা দেখতে দেখতে যাচ্ছি। আমার তো দারুণ লাগছে। কি সুন্দর জায়গাটা। কিছুটা আসতেই এখানে ট্রেডিশনাল ভাবে বিয়ের প্রোগ্রাম চলছিল। এই রিসর্টে মনে হচ্ছে অনেকগুলো বিয়ের প্রোগ্রাম হচ্ছে। ফাইনালি আমরা রিসর্টের মেইন জায়গাতে পৌঁছে গেলাম। চলুন এবার ভেতরে যাই। এই জায়গাটা খুব সুন্দর, তাই আমি একটু ঘুরে দেখছি। এখানে এসেই আমাদেরকে প্রথমে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। আমাদের ডে আউটিং বুকিং আছে, ব্রেকফাস্ট আর লাঞ্চ ইনক্লুড আছে, কিন্তু আমরা অনেকটাই লেটে রিসর্টে পৌঁছেছি, তাই আমাদের ব্রেকফাস্টটা মিস হয়ে গেছে। আমরা এখন রিসর্টের চারপাশটা ঘুরে দেখতে বেরিয়েছি। এই রিসর্টটা প্রচুর সবুজ গাছপালা দিয়ে ঘেরা, এই জন্য রিসর্টের পরিবেশটা ঠান্ডা, শান্ত আর প্রচুর পাখির আওয়াজ শোনা যাচ্ছে। মহারানী সাইবা क्या कर रहे हो? জিন্স পহন के बैठा। আমরা এখন পুরনো মহল টাইপের এই সাজানো রুমে এসেছি। এই সিঁড়ি দিয়ে এখন উপরে যাচ্ছি। এই জায়গাটা খুব সুন্দর ফুল আর লাইট দিয়ে সাজানো আছে, আর এখানে ছোট একটা গণেশের মূর্তি আছে। এখানে একটা দোলনা আছে, আর দোলনার চারপাশে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো আছে, আর সবাই আমরা এক এক করে এই দোলনাতে বসে দোল খাচ্ছি। সেখান থেকে বেরিয়ে আমরা এখন রিসর্টের অন্য সাইডগুলো ঘুরে দেখছি। বিশাল বড় এরিয়া জুড়ে এই রিসর্টটা। এই রিসর্টের অনেকগুলো জায়গাতেই দেখলাম বিয়ের প্রোগ্রাম হচ্ছে, আর এখানে একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছে। এই জায়গাতেও আরো একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে, তাই গেটটা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। চলুন ভেতরে গিয়ে বিয়ের প্রোগ্রামটা দেখে আসি। বিশাল বড় হল রুমে এখন বিয়ে হচ্ছে, আর প্রচুর গেস্ট এসেছে। ঘুরতে ঘুরতে আমরা এখন গেমিং এর জায়গাতে চলে এলাম। এখানে অনেকেই ব্যাডমিন্টন খেলছে। আমরা এখন এই গেমিং রুমে চলে এলাম। এখানে অনেকেই বিলিয়ার্ড গেম খেলছে। এই রুমে প্রচুর রকমের গেম আছে।
আমরা দুজনে এই ফুটবল খেলার চেষ্টা করছি, তবে পা দিয়ে না, হাত দিয়ে। আমরা দুজনেই ফার্স্ট টাইম এই খেলাটা খেলছি, তাই ঠিক মতো খেলতে পারছি না, একটু প্র্যাকটিস করলেই খেলতে পারবো। আমরা তো ঠিক মতো খেলতে পারলাম না, এমন খেললাম যে নিজেরাই নিজেদেরকে গোল দিলাম। এবার স্বরূপ আর অজয় খেলতে শুরু করেছে, দেখি তারা কেমন খেলে। ये मेरा गोल है, ये तुम्हारा गोल है। हाँ, ये मेरा है। अच्छा, आप स्पिन कैसा करोगे? স্বরূপ আর অজয় ঠিক আমাদের মতোই খেললো, নিজেরাই নিজেদেরকে গোল দিল। এবার টেবিল টেনিস খেলতে চলে এসেছি আমরা। এবার আমরা দুজনে ক্যারাম বোর্ড খেলতে বসেছি। যদিও আমি ক্যারাম বোর্ড খেলতে পারি না, তবুও একটু খেলার চেষ্টা করছি। ওহ, লাভলি শট। খেলো, তোমার সাদা। এখন দুপুর 1টা বাজে, লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই আমরা লাঞ্চ করতে চলে এলাম। আমাদের যেহেতু বাফেট লাঞ্চ, তাই প্লেট নিয়ে এক এক করে খাবারগুলো তুলে নিচ্ছি। প্রথমেই আগে এক এক করে স্যালাডগুলো নিয়ে নিচ্ছি। এখানে প্রচুর রকমের স্যালাড আছে, আমি এবার এখান থেকে চিকেন স্যালাড নিচ্ছি। এবার আমি স্টার্টারের জায়গায় চলে এসেছি, এখান থেকে চিকেন চপ আর অ্যাপোলো ফিশ নিয়ে নিচ্ছি। এই দিকেও আরো অনেকগুলো স্টার্টারের আইটেম আছে, সেগুলোও নিয়ে নিচ্ছি। এবার চামচগুলো নিয়ে নিলাম। এইদিকে এরাও খেতে শুরু করে দিয়েছে। আমার স্যালাড আর স্টার্টার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। স্যালাড আর স্টার্টারগুলো খেতে আমার দারুণ লেগেছে। এইদিকে লাকি এখন তার ভেজ থালা নিয়ে চলে এলো। স্টার্টার শেষ করে আমি এখন মেন কোর্স নিতে চলে এসেছি। স্টার্টার খেয়ে পেটটা অনেকটাই ভরে গেছে, তাই খুব অল্প পরিমাণ করে সব খাবারগুলো নেওয়ার চেষ্টা করছি। প্রচুর রকমের আইটেম আছে, মনে হচ্ছে এতগুলো আইটেম আমি ট্রাই করতেই পারবো না। প্রচুর রকমের আইটেম আছে, আমি মাত্র কয়েকটা আইটেম তুলে নিয়েছি। কি কি নিয়েছি সেটা আপনাদের বলে দিচ্ছি। সাদা ভাত, ডাল মাখনি, ফ্রাই রাইস, মেশানো সবজি, পনির, মটন কারি আর চিকেন বিরিয়ানি নিয়েছি। সব খাবারগুলো ভালো ছিল, তবে মটন কারিটা একটু মিষ্টি মিষ্টি ছিল, তাই খুব একটা ভালো লাগেনি। খাওয়ার শেষ করে আমরা মিষ্টির আইটেমগুলো নিয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এই খুদে সদস্যের সাথে খেলছি। আমরা এখন সুইমিং পুল এরিয়াতে চলে এসেছি। স্বরূপ আর অজয় ওরা দুজন শুধু সুইমিং পুলে নামবে, আমরা কেউই নামবো না। ওরা দুজন চেঞ্জিং রুমে চেঞ্জ করতে গেছে, একটু পরেই তারা জলে নামবে। তারা ড্রেস চেঞ্জ করে জলে নেমে পড়েছে, এখন তারা সুইমিং পুলের মজা নেবে।
স্বরূপ আর অজয় সুইমিং পুলে দারুণ এনজয় করেছে আর অনেক নেচেছে। আমরা এখন সুইমিং পুল থেকে এবার এই জায়গাতে লেমনেড মকটেল পান করতে চলে এসেছি। এই সেই লেমনেড মকটেল, খেতে বেশ ভালোই, একটু অন্যরকম খেতে। এরপর আমাদেরকে বিকেলের স্ন্যাক্সে একটা ভেজ পাপ আর পকোড়া খেতে দিয়েছে, আর সাথে চা বা কফি, যার যেটা পছন্দ সে সেটাই নিয়েছে। বিকেলে স্ন্যাক্স খেয়ে আমরা রিসর্টের অন্য একটা সাইডে ঘুরতে এসেছি। এই জায়গাটা দারুণ, মনে হচ্ছে কোনো পাহাড়ি জায়গাতে ঘুরতে এসেছি। পাহাড়ের বাড়ি ঘরগুলো ঠিক এরকমই দেখতে হয়। এই জায়গাতে একটা ঝর্ণা আছে, এই জায়গাটাও আমার ভীষণ ভালো লেগেছে। এখন বিকেল 5টা বেজে গেছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। আজকে আমরা সবাই মিলে খুব মজা করলাম। 31 ডিসেম্বর দিনটা আমাদের দারুণ কাটলো। আপনারা যারা হায়দ্রাবাদে থাকেন আর এই রিসর্টে আসতে চান তারা অবশ্যই আসবেন, আপনাদেরও ভালো লাগবে। আমাদের ক্যাব চলে এসেছে, আমরা সবাই ক্যাবে উঠে পড়েছি। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে এই ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার 2024টা যেন ভালো কাটে। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।